হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টোরি টু। তো বন্ধুরা, গল্প শোনার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে আমি যখন যখন নতুন নতুন গল্প ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে গল্পটি আমরা শুরু করি। আজ দুপুরে রিপন ফোন করেছিল দেবযানীকে। সে নাকি বেশ কয়েকবার ময়ূককে কোনো মেয়ের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখেছে। কথাটা বিশ্বাস করবে কি না বুঝতে পারছে না দেবযানী। ছোটবেলা থেকেই সুন্দরী বলে খুব অহংকার ছিল দেবযানীর। কলেজে পড়তে পড়তে তার প্রেমে পাগল ছিল তারই ক্লাসমেট রিপন। চিরকাল না কুঁচু দেবযানী রিপনের মতো একটা সাধারণ ছেলের সঙ্গে প্রেম করার কথা তো ভাবতেই পারত না। রিপন যেদিন তাকে প্রপোজ করেছিল সবার সামনে, তাই তাকে খুব অপমান করেছিল সে। কী যোগ্যতা আছে তোর? আয়নায় নিজেকে দেখেছিস একবার? বামন হয়ে চাঁদ ধরার শখ না? মুখ নিচু করে দেবযানী দেওয়া সব অপমান সহ্য করেছিল সেদিন রিপন। তারপর যে কদিন কলেজে ছিল, সুযোগ পেলেই রিপনকে হেনস্থা করত দেবযানী। অদ্ভুতভাবে তার সব অপমান চুপচাপ মুখ বুজে সহ্য করত রিপন। কলেজ শেষ হতেই ময়ূকের সঙ্গে বিয়ের ঠিক হয় দেবযানীর। ময়ূক তখন সবে লেকচারার হিসেবে একটা কলেজে জয়েন করেছে। অনেক টাকা বেতন, দেখতে শুনতেও বেশ ভালোই, ফ্যামিলিও বেশ ভালো। সুতরাং তাকে স্বামী হিসেবে পেয়ে খুব খুশি হয়েছিল দেবযানী। এখন আমি তোকে ভালোবাসি, আর আমি চাই না যে তোর কোনো ক্ষতি হোক। আমি জানি এতে হয়তো তোর সংসারে অশান্তি শুরু হবে, কিন্তু দিনের পর দিন ধোঁকা খাওয়ার চাইতে তো ভালো। তাই বনশ্রীর কাছ থেকে অনেক কষ্টে তোর নাম্বারটা জোগাড় করলাম, ফোন করে বলল রিপন। কিন্তু তুই কি করে আমার বরকে চিনলি? বাহ, তোর বরকে চিনবো না? আমার স্বপ্নের নারী কার কাছে আছে, কেমন আছে, সে খবর আমি রাখবো না তো কে রাখবে? এখন আমাকে স্টক করে যাচ্ছিস, আর কি কোনো লাভ আছে বলে মনে হয় তোর? তার ছেলের হাসি হেসে বলে দেবযানী। রিপনের কথা অনুযায়ী এখন সে ময়ূখের কলেজেই গেস্ট লেকচারার হিসেবে কাজে ঢুকেছে। তাই ময়ূখের সমস্ত খবরাখবর এখন তার নখদর্পণে। রিপন নিশ্চয়ই তার বিয়ে ভাঙার চেষ্টা করছে ভেবে খবরটাতে প্রথমে বিশেষ পাত্তা দিল না দেবযানী। কিন্তু ঠিক 3 দিন পর তাকে কতগুলো ফটো পাঠালো রিপন। একটা ফটোতে দেখা যাচ্ছে ময়ূক আর একটা মেয়ে হাতে হাত রেখে কোনো কফি শপে বসে আছে। এ তো বৃষ্টি। প্রথমে ফটোটা দেখে মনে মনে বলল দেবযানী। বৃষ্টি ময়ূকের কলেজের বন্ধু, তার কথা দেবযানীকে বলেছে ময়ূক। কিন্তু একদম শেষের ফটোটা দেখে চমকে উঠল সে। বৃষ্টি আর ময়ূক একে অপরের ঠোঁটে চুম্বনরত, গভীর আবেশে দুজনের চোখ বন্ধ। দেবযানীর মনে হলো তার সামনে সব কিছু দুলছে। কোনো রকম নিজেকে সামলে বসে পড়ল সে। আবার একবার খুঁটিয়ে খুঁটিয়ে ফটোগুলো দেখল সে। গা ঘুলিয়ে উঠল তার। এটা বুঝতে পারলো কোনো একটা বিয়েবাড়িতে এই চুমু খাওয়ার ঘটনাটা ঘটেছে। মনে করে দেখল মাস কয়েক আগে আরামবাগে এক বন্ধুর বিয়েতে গিয়েছিল ময়ূক, এবং সেদিন রাতে সে বন্ধুর বাড়িতেই থেকে গিয়েছিল, বাড়ি ফেরেনি। তার অগোচরে অনেক দিন ধরেই যে ময়ূক এইসব কীর্তি করে বেড়াচ্ছে তা বেশ ভালোই বুঝতে পারল দেবযানী। পায়ের তলার মাটি কাঁপছে তার। ময়ূক এখনও ফেরেনি। আজ তার কাছে সামনাসামনি কৈফিয়ত চাইবে ঠিক করে নিল সে। এমন সময় ফোন করল রিপন। কথা বলতে ইচ্ছে না করলেও তার ফোনটা ধরল দেবযানী। ফটোগুলো দেখেছিস তো? হ্যাঁ, ছোট্ট করে উত্তর দেয় সে। শোন, আমি বলছি তুই এখনই বরের সঙ্গে ঝামেলা করতে যাস না। যা করবি মাথা ঠান্ডা করে করবি। হুট করে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নিস না যাতে পরে আফসোস করতে হয়। ফটোগুলো তাহলে নিজের কাছে রাখলেই তো পারতিস। আমাকে পাঠানোর কি দরকার ছিল? বর আমাকে ঠকাচ্ছে জেনেও আমি চুপচাপ বসে থাকবো? এই শোন, তুই ফোনটা রাখতো। বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় দেবযানী। রাতে ময়ূক ফিরতেই তাকে ফটোগুলো দেখায় দেবযানী। সরাসরি জানতে চায় সব কিছু। তুমি তো জানো বৃষ্টির ব্যাপারে, যেন কিছুই হয়নি এরকম ভাব করে বলে ময়ূক। মানে? আমি জানি ও তোমার বন্ধু ছিল, কিন্তু বন্ধুত্বটা যে এই লেভেলে তা তো জানতাম না। এরপর প্রায় ঘন্টাখানেক ধরে তর্ক বিতর্ক চলে স্বামী স্ত্রীর মধ্যে। ময়ূক স্পষ্টই জানিয়ে দেয় বৃষ্টিকে ছাড়া তার পক্ষে সম্ভব নয় থাকা। যেহেতু বৃষ্টি বিয়ে করেনি, তার ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব নাকি ময়ূকের ওপরেও বর্তায়। স্বামীর মুখে একথা শুনে অবাক হয়ে যায় দেবযানী। চোখ দিয়ে জলের ধারা নামতে থাকে তার। আমি তো তোমার কোনো অমর্যাদা করিনি, কোনো অভাব রাখিনি, নির্লজ্জের মতো বলে ময়ূক। তর্ক করে যে কোনো লাভ হবে না তা বুঝে যায় দেবযানী। পরের দিনই বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে জানিয়ে দেয় সে। অনেক বোঝানোর চেষ্টা করে ময়ূক,
কিন্তু দেবযানী তার সিদ্ধান্তে অটল থেকে জামা কাপড় গোছানো শুরু করে দেয়। বাড়ি ছেড়ে যেও না প্লিজ, আমি চেষ্টা করব বৃষ্টির সঙ্গে যত কম মেলামেশা করা যায়। ময়ূকের গলায় অনুনয়ের সুর। কী হলো? রাত্রিবেলা মেসেজ পাঠিয়ে জানতে চায় রিপন। সে যে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার ডিসিশান নিয়েছে সে কথা জানিয়ে দেয় দেবযানী। প্লিজ তুই একবার কাল আমার সঙ্গে দেখা কর, তারপর যা করার করিস প্লিজ। রিপনের অনেক অনুরোধে তার সঙ্গে দেখা করতে রাজি হয় দেবযানী। অনেক বছর পর রিপনের সঙ্গে দেখা হলো দেবযানীর। এখন আর সেই ক্যাবলাকান্ত চেহারা নেই তার, বরং স্মার্ট, কনফিডেন্ট রিপনকে বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। আর একবার ভালো করে ভেবে দেখ, তুই এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না রে। সবসময় মনে হবে আমার জন্য তো সংসারটা ভেঙে গেল, কিন্তু সব কিছু জানার পর তো সেই মানুষটার সঙ্গে আর থাকা যায় না। আমি একটা কথা বলি, এটাকে তুই জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসেবে ভাব না। মানেটা কি? দেখ, এই সুযোগে তুই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর, নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি কর। কিছু মনে করিস না, বরের কাছ থেকে গিয়ে তো সেই বাবার ঘাড়ে বসে খাবি। লজ্জা করবে না তোর? মুখ নিচু করে বসে থাকে দেবযানী। কথাটা রিপন খুব একটা খারাপ বলেনি। বাবা রিটায়ার্ড মানুষ, যদিও পেনশন পায়, কিন্তু থাকে দাদা ও বৌদির সঙ্গে। হঠাৎ করে সে গিয়ে থাকতে শুরু করলে কেউই হয়তো ভালো মনে নেবে না ব্যাপারটা। অনেক খরচ করে তার বিয়ে দিয়েছিল বাবা, তখন দাদা খানিকটা বিরোধিতা করেছিল। আজ সেই বিয়ে ভেঙে সে কী করে তাদের সামনে দাঁড়াবে? এইভাবে তো আমি ভাবিনি, বোকা বোকা মুখ করে বলে দেবযানী। এবার ভাব, দেখ, তোর নিজের একটা চাকরি থাকলে কিন্তু অনেক সম্মানের সঙ্গে বাঁচতে পারবি। তাছাড়া তোকেও তো কিছু একটা নিয়ে থাকতে হবে, না হলে তো সারাক্ষণ মন খারাপ করে বসে থাকবি। এই প্রথম রিপনকে আর 5 জনের থেকে আলাদা মনে হলো দেবযানীর। ময়ূক কখনো তাকে কেরিয়ার করতে উৎসাহ দেয়নি, বরং বউ ঘর সামলাবে, রান্নাবান্না করবে, এইরকম ধ্যান ধারণা পোষণ করে সে। কিন্তু আমাকে কে চাকরি দেবে? চেষ্টা কর, ঠিক একটা না একটা পেয়ে যাবি। ততদিন তোকে এখানেই থাকতে হবে। তাছাড়া তুই চলে গেলে তো ময়ূকদা আরও বেশি করে বৃষ্টির সঙ্গে মেলামেশার সুযোগ পেয়ে যাবে। রিপনের কথা শুনে বাড়িতে থেকে গেল দেবযানী। তবে পরের দিন থেকেই এখানে ওখানে ইন্টারভিউ দেওয়া শুরু করলো সে, কিন্তু কোথাও কিছু জোগাড় করতে পারল না। 5 বছর আগে রিপনকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল সে। এবার তার নিজের যে কোনো যোগ্যতাই নেই, সেই ধারণাটাই যেন দিন দিন দেবযানীর মনে বদ্ধমূল হতে লাগলো। এদিকে ময়ূক তার কাছে দিন দিন অসহ্য হয়ে উঠছে। দেবযানীর যে তাকে ছাড়া কোনো গতি নেই, এ কথা ততদিনে ময়ূকের মনে গেঁথে গেছে। আবার সে যে বৃষ্টির সঙ্গে আগের মতো মেলামেশা করছে, সে খবরও দেবযানীর কানে আসতে লাগলো। আর নয়, এবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় থাকবে তাও ভালো, মনে মনে ভাবলো দেবযানী। ছোটোবেলা থেকেই ভালো লিখতে পারে সে। রিপনের তদারকিতেই তার একটা বন্ধুর কোম্পানিতে কন্টেন্ট রাইটার হিসেবে একটা চাকরি পেয়ে গেল সে। মাইনে খুব একটা বেশি নয়, কিন্তু চাকরিটা পেয়ে দেবযানীর খুশির সীমা রইল না। রিপনের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল তার। নিজের প্রতি আত্মবিশ্বাস তার অনেকটাই বেড়ে গেল যখন বেশ কিছু ক্লায়েন্ট তার লেখার প্রশংসা করল। যাক, রিপনের মুখ রাখতে পেরেছে সে। 2 মাস চাকরি করার পর একটা পেইং গেস্ট থেকে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো সে। বাবা মার অনেক অনুরোধ সত্ত্বেও কিছুতেই বাবার বাড়িতে উঠল না সে। এরপর প্রায় 1 বছর কেটে গেছে। চাকরিতে প্রমোশন হয়েছে দেবযানী। ময়ূকের সঙ্গে ডিভোর্সও হয়ে গেছে। দেবযানীর মন জুড়ে এখন শুধু রিপন আর রিপন। রিপনের উদারতা আর বিচক্ষণতা দেবযানীকে ভীষণভাবে তার প্রতি আকৃষ্ট করে আজকাল। তার জন্যই দেবযানী আজ নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছে, নতুন জীবন পেয়েছে। যদিও রিপন কখনো নিজের মনের কথা কিছু বলেনি তাকে। অনেক সাহস সঞ্চয় করে একদিন তাকে প্রপোজ করে বসলো দেবযানী। না রে, আর তা হয় না। কেন? তুই কি আমায় ভালোবাসিস না? অবাক হয়ে জিজ্ঞেস করে দেবযানী। বাসি তো, ভীষণ ভালোবাসি। তুই তো আমার স্বপ্নের নারী। বিয়ে করলেই যদি স্বপ্নটা ভেঙে যায়? না না, সেটা আমি সহ্য করতে পারবো না। বাস্তবটা বড়ই কঠিন। তাছাড়া এখনও আমার চাকরি পার্মানেন্ট হয়নি। না হোক, তুই সঙ্গে থাকলে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো আমি। জীবনের বাকি সময়টা আমি তোর সঙ্গেই কাটাতে চাই। রিপনকে আশ্বস্ত করে তার হাত ধরে বলে দেবযানী। কিন্তু কোনোভাবেই রিপনকে সে রাজি করাতে পারে না। ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায় দেবযানীর হৃদয়। ভগবানের কি অদ্ভুত লীলা! একদিন যাকে নিজের যোগ্য নয় বলে অপমান করেছিল সে, আজ তার কাছে সে কিছুতেই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারল না। এদিকে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালো রিপন। 6 বছর আগে সে প্রতিজ্ঞা করেছিল দেবযানীকে একদিন উচিত শিক্ষা দেবে সে। ভাগ্যের ফেরে এবার চাইলেও সারা জীবন দেবযানী তাকে ভুলতে পারবে না।